1 মিনিট ওয়েট করি, সবাই চলে আসুক। ওই পেতনিটাও আসছে। কেমন যে করতেছিল বলে যে ভাইয়া তোমার ইন্টারনেটটা যেন আর না আসে জীবনে, আমার আইপ্যাড ল্যাপটপ সব ভেঙে দিতে চায়, কত বড় খারাপ। আচ্ছা, তো এখন আমরা যে আরেকজন বলে সাবাস সাইমা, সবগুলা দেখি একসাথে মিলে এমন বদ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবার মনের কথা তুমি বলে দিছো। আচ্ছা, তো তাহলে আমরা এখানের মধ্যে শুরু করি। যে লাস্ট ক্লাসে আমরা যে জিনিসটা পড়ছিলাম যে আপথ্রাস্ট অ্যাকচুয়ালি জিনিসটা কি, আপথ্রাস্ট ইজ অ্যান আপওয়ার্ড ফোর্স এক্সার্টেড বাই আ ফ্লুইড। হ্যাঁ, আপথ্রাস্টটা কি? Upthrust is an upward force exerted by displaced fluid when an object from outside enters or displaces it আর কি। ওই ফ্লুইডকে যখন ডিসপ্লেস করে তখন কি করবে, ওই ডিসপ্লেসড ফ্লুইডটা ওই বাইরের থেকে আসা অবজেক্টটাকে, যে এলিয়েন অবজেক্টটাকে একটা আপওয়ার্ড ফোর্স এক্সার্ট করবে, দ্যাট ইজ নোন অ্যাজ আপথ্রাস্ট। এখন আমরা আজকে ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট কয়টা জিনিস নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ যে আমাদের একটা অবজেক্ট কখন ফ্লোট করবে, কখন সিঙ্ক করবে। ঠিক আছে, যে একটা অবজেক্ট কখন পানির উপরে বা কোন একটা লিকুইডের উপরে ভেসে থাকতে পারবে আর কোন কোন সময় তারা ডুবে যাবে। তো এই জিনিসটা, তো এখন এখানে আমরা দেখি ফার্স্ট এটার হেডিংটা দেই। কি পড়বো আমরা এখন? কন্ডিশনস ফর অ্যান অবজেক্ট টু ফ্লোট। ঠিক আছে, যে কোন একটা কিছু যে ফ্লোট করবে ওটার কন্ডিশনটা কি, এই জিনিসটা আমরা ফার্স্টে আজকে সেট আপ করবো। ওকে, তো এখন এখানের মধ্যে লাস্ট দিন জেরিন যেটা বলতেছিলা যে জাস্ট একটা অবজেক্ট লিকুইড সারফেসে থাকবে, তো লিকুইড সারফেসে যদি থাকে তো তাহলে তার উপরে কি কোনো আপথ্রাস্ট ফোর্স এক্সার্ট হবে নাকি না, অর জাস্ট লিকুইডের সারফেসে আছে ওই অবজেক্টটাকে ফ্লোট করতে পারবে নাকি না। ব্যাপারটা কি বলছিলাম, বলছিলাম যে তোমার অবজেক্টটা যত হালকাই হোক না কেন, অল্প একটু হইলেও সে কি করে, পানির নিচে থাকে। ঠিক আছে, তোমার ওই অবজেক্টটা যতই হালকা হোক না কেন, ইট মাস্ট ডিসপ্লেস আ সার্টেন ভলিউম অফ লিকুইড ইন অর্ডার ফর ইট টু এক্সপিরিয়েন্স অ্যান আপওয়ার্ড ফোর্স, অর এলস। তুমি এখানের মধ্যে ব্যাপারটা দেখো যে একটা অবজেক্ট ফ্লোট করবে, এটার মানেটা কি সাইমা? একটা অবজেক্ট ফ্লোট করার জন্য কি হইতে হবে, তার উপরে ফোর্স গুলা কি ব্যালেন্স থাকতে হবে নাকি আনব্যালেন্স থাকতে হবে? ব্যালেন্সড। ব্যালেন্সড হইতে হবে, দ্যাটস ভেরি গুড। তো তাহলে মনে করো দিস ইজ আ কন্টেইনার। ওকে, এটা হলো একটা কন্টেইনার এন্ড দিস ইজ দ্য লিকুইড সারফেস অর ওয়াটার সারফেস। নাও এখানের মধ্যে যদি তোমার অবজেক্টটা এমন একটা অবস্থায় থাকে, ইট ইজ ওভার হিয়ার। তো এখন এই অবজেক্টটা জাস্ট এমন একটা পজিশনে আছে, তাকে তুমি এখন হাত দিয়ে ধরে রাখো নাই। সো হোয়াট ইজ দ্য ফোর্স অর হোয়াট আর দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য অবজেক্ট? যে উপরে যে রেক্টেঙ্গুলার যে অবজেক্টটা ড্র করলাম, এই অবজেক্টের উপর কি কি ফোর্স কাজ করতেছে সায়মা? ওয়েট। ওয়েট আর এয়ার রেজিস্ট্যান্স কি আছে নাকি নেগলিজিবল ধরছি? না, এখানে এয়ার রেজিস্ট্যান্স ওরকম এখনো ধরি নাই। আর কি হবে? আর তাহলে কিছু নাই, ঠিক আছে, ভেরি গুড। তো তাহলে দ্য অনলি ফোর্স অ্যাক্টিং অন দ্য অবজেক্ট ইজ ওয়েট। তো এখন একটা অবজেক্টের উপর যদি আনব্যালেন্সড ফোর্স থাকে, আমরা নিউটনস ল থেকে কি পড়ে আসছি, কোন একটা অবজেক্টের উপর যদি আনব্যালেন্সড ফোর্স এক্সার্ট হয় তো তখন হোয়াট উইল ইট ডু? নাবিল?
একটা অবজেক্টের উপর আনব্যালেন্স ফোর্স কাজ করলে পরে সে কি করবে? অ্যাক্সেলারেট করবে। অ্যাসেলারেট করবে। কোন দিকে অ্যাসেলারেট করবে? যে দিকে আনব্যালেন্সড ফোর্স ওই দিকে অ্যাসেলারেট করবে। তো এখন আনব্যালেন্সড ফোর্স কোন দিকে? নিচের দিকে। তো তাহলে ইট উইল অ্যাসেলারেট ডাউনওয়ার্ডস। তো তাহলে এখন সে নিচে যাবে। ভালো কথা। তো তাহলে এখানে আমরা কন্ডিশনগুলো লিখে রাখি পাশে। এগুলা এক্সপ্লেনেশনে আমি বলতেছি মুখে, কিন্তু পাশে যদি লিখে রাখি তো তাহলে আমাদের ব্যাপারগুলো যখন নাকি নেক্সট টাইম আবার দেখবো তখন সাথে সাথে মনে পড়ে যাবে যে কেন এখানের মধ্যে এমন রিজনিং গুলো বলছিলাম। হ্যাঁ, তো তাহলে হোয়াট উই ক্যান ডু when in this position, the only force acting on the box is its weight. তো তাহলে তার উপর শুধু ওয়েট কাজ করতেছে। So the forces on the object is are unbalanced. তো ফোর্স গুলো যদি আনব্যালেন্সড হয় তো তাহলে what will happen? It will accelerate in the direction of the unbalanced force. So it will accelerate in the direction of the unbalanced force. তো তাহলে আনব্যালেন্স ফোর্সের দিকে অ্যাসেলারেট করবে মানে ইট উইল অ্যাসেলারেট ডাউনওয়ার্ডস। এত কিছু আবার এক্সট্রা লিখতে হবে না, জাস্ট আমরা এখানের মধ্যে দেখলাম। এরপরে সাইমা তুমি আজকে আমাদের এইগুলার অ্যানসার গুলা দিবা, দেন আমরা আস্তে আস্তে আমাদের ওই ফ্লোটিং কন্ডিশনের এটা সেট আপ করবো। ঠিক আছে? এখন অবজেক্টটা এরকম পজিশনে আছে। এখন অবজেক্টটা এরকম পজিশনে আছে। সো এখন তার উপর কি কি ফোর্স কাজ করতেছে? ওয়েট আর আপথ্রাস্ট। ওয়েট আর আপথ্রাস্ট। এখন সে কতটুকু ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস করলো? এতটুকু ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস করলো, তাই না? এই যে এখন যে ব্লু কালার দিয়ে যে আরো ফিল আপ করে দিলাম এই জায়গাটা না, বলো তো? হ্যাঁ। তো তাহলে এতটুকু ভলিউম অফ ওয়াটার হ্যাজ বিন ডিসপ্লেসড বাই দা বক্স। সো তাহলে এই যে এতটুকু ভলিউম অফ ওয়াটার সে যে ডিসপ্লেস করলো, এতটুকু ভলিউমে কার থাকার কথা ছিল? বক্সের থাকার কথা নাকি ওয়াটারের থাকার কথা? ওয়াটার। ওয়াটারের থাকার কথা। সো তাহলে এই যে ওয়াটারকে তার জায়গা থেকে ডিসপ্লেস করে দিছে, সো তাহলে ওয়াটার কি নিবে? এটা রিভেঞ্জ নিবে না? তো এখন ওয়াটার তাহলে কি করবে? দা ওয়াটার উইল এক্সার্ট অ্যান আপওয়ার্ড ফোর্স অন দা ব্লক। তো তুমি যেটা বললা ওই আপওয়ার্ড ফোর্সটার নাম কি? আপথ্রাস্ট। সো হোয়াট আর দ্য টু ফোর্সেস অ্যাক্টিং অন দা অবজেক্ট? একটা হলো ওয়েট হুইচ ইজ ডাউনওয়ার্ডস এন্ড আরেকটা হলো আপথ্রাস্ট হুইচ ইজ আপওয়ার্ডস। নামের সাথে আপ লেখা, তাহলে এটা আপওয়ার্ড। এখন আপথ্রাস্টটা এখনো কি করতে পারে নাই? আপথ্রাস্টটা এখনো ওয়েট কে ব্যালেন্স করতে পারে নাই। আপথ্রাস্টটা কি? লাস্ট ক্লাসে যে আমরা এতবার করে একটা জিনিস রিপিট করছি, আপথ্রাস্টটা কি? আপথ্রাস্টের ভ্যালুটা কার সমান? ফ্লুইড ডিসপ্লেসড ফ্লুইড ডিসপ্লেসড এর ওয়েটের সমান, তাই না? তো তাহলে আপথ্রাস্টটা কি? আপথ্রাস্টটা হলো ওয়েট অফ দা ফ্লুইড displaced. So যতটুকু ফ্লুইড ডিসপ্লেস হচ্ছে ওই ফ্লুইডের ওয়েটের ভ্যালু। ফ্লুইড ডিসপ্লেস করলে হচ্ছে কি ফ্লুইডটা জেরেন কি বলছো বুঝি নাই। ফ্লুইড ডিসপ্লেসড এরপর কি বললা? মানে ফ্লুইড যদি যেটা ডিসপ্লেস করবে ওটা তো বক্সের সাইডে চলে যাবে, তারপর আফটার থাকে। আচ্ছা, কেউ কি কোশ্চেনটা শুনছো? দেন একটু প্লিজ আমার জন্য রিপিট করো। আমার ওর কথা কেন যেন ক্লিয়ারলি শুনতে পাইতেছি না। শোনা যায় না ভালো মতো। তুমি একটু জেরেন একটু কষ্ট করে একটু চ্যাট বক্সে লিখো তো কোশ্চেনটা।
একটু চ্যাট বক্সে লিখে ফেলো, তাহলে পরে আমি কোশ্চেনটা ইজিলি দেখতে পারবো এন্ড অ্যান্সার করতে পারবো। জেরিন কি টাইপ করতেছে নাকি এখানে আসলে জুমে কেউ টাইপিং অবস্থায় আচ্ছা করছে। বলছে যে ওয়াটার ডিসপ্লেস করলে ওয়াটারটা বক্সের সাইডে চলে যাবে। হ্যাঁ, ওয়াটারের সাইডে তো চলে গেছে, কিন্তু এই যে আপথ্রাস্টটা কেন এক্সার্ট করে, এই যে তুমি তুমি যদি কোন একটা ফ্লুইডের ভিতরে যাও, হ্যাঁ, তুমি যত ফ্লুইডের একটা একটু ভিতরে এন্টার করবা তত কি করবে, তত তোমার উপর একটা প্রেসার আসবে না। এই যে এখানে থেকে কি করবে, whenever an object is within a fluid, তার উপর একটা প্রেসার আসবে। সো এখন তো অবজেক্টের শুধু নিচের পার্টটুকু পানির নিচে আছে, সো তাহলে এখানে থেকে সে কি পাচ্ছে, একটা আপওয়ার্ড ফোর্স পাচ্ছে। সাইড ওয়াইজও ফোর্স আছে, সাইড ওয়াইজও প্রেসার আছে, কিন্তু সাইড ওয়াইজ প্রেসার গুলো একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিছে। কিন্তু এই যে নিচের থেকে উপরের দিকে যে একটা প্রেসার আছে, এই প্রেসারটা কি হইতেছে, দিস প্রেসার ইজ বিং এক্সার্টেড অন আ সার্টেন এরিয়া। তো তাহলে এখানে থেকে কি পাচ্ছে, দা ওয়াটার ইজ এক্সার্টিং আ আপওয়ার্ড ফোর্স অন দা ওয়াটার, তাই না? কি বলে, দা ওয়াটার ইজ এক্সার্টিং অ্যান আপওয়ার্ড ফোর্স অন দা বক্স। সো এখানে থেকে আমাদের আপথ্রাস্ট ফোর্সটা আসতেছে ডিউ টু প্রেসার ডিফারেন্স। বুঝতে পারছো যে এখানের মধ্যে দেখো কাজটা কি। জেরিন, তুমি ও লেভেলস এর কথা যদি চিন্তা করো, তোমাকে আমি এখানে যদি এক্সাম্পলটা দেখাই, তুমি কি এটা ফলো করো তো। when the object was over here, এই অবজেক্টের উপর কত প্রেসার কাজ করতেছিল বলতে পারবা? যখন নাকি অবজেক্টটা শুধু এয়ারে আছে, অবজেক্টের উপর কত প্রেসার কাজ করতেছে জেরিন? এটা মানে কি, ওয়েট বাই এরিয়া না, এখানে তো সে তো কোনো সলিড অবজেক্টের উপর তো সে রেস্ট করতেছে না। সে যখন নাকি এয়ারে আছে তার উপর কিন্তু একটা প্রেসার কাজ করতেছে। কি প্রেসার বলি ওইটাকে আমরা? অ্যাটমসফেরিক প্রেসার বলতাম না, মনে আছে? যে অ্যাটমসফেরিক প্রেসার যে আমাদের 100 কিলো প্যাসকেল, যে একটা এয়ার পার্টিকেল যে আমাদের বডিতে কন্টিনিউয়াসলি যে কোলাইড করতে থাকে। সো দ্যাটস ওয়াই আমাদের বডির উপর কি করতেছে, উই আর এক্সপেরিয়েন্সিং এয়ার, we are experiencing a pressure from the air which is called atmospheric pressure. So তাহলে এইখানের জন্য যখন নাকি অবজেক্ট এমন পজিশনে আছে, the only pressure being exerted on the box is atmospheric pressure. ওকে, এখন এখানের মধ্যে কাজটা কি, যে যখন নাকি সে কোন একটা লিকুইডের ভিতরে যাবে, তুমি এখানের মধ্যে লিকুইডটাকে, এই যে তুমি যে জিজ্ঞাসা করতেছো যে প্রেসারটা কেন দেয়, এখানের মধ্যে ওয়াটার পার্টিকেল, এটা তো এর জন্য আমরা ফ্লুইড নিয়ে কথা বলতেছি, যে ফ্লুইডই কি করতে পারে, ফ্লুইডই তোমার ফ্লো করতে পারে। সো whenever an object flows, তার তো এখানে কোনো কন্ট্রোল নাই, সে কন্টিনিউয়াসলি কি করতেছে, এই যে ওয়াটার পার্টিকেল গুলো এখানে আছে জেরিন, ওয়াটার পার্টিকেলের মুভমেন্টের প্যাটার্ন কেমন, তারা একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলের উপর গ্লাইড করে চলে যায় বা একজন আরেকজনের সাথে কোলাইড করতে থাকে না বলতো ওয়াটার পার্টিকেল গুলা। সো এখন এই যে ওয়াটার পার্টিকেল গুলা যে নিজেদের মতো মুভমেন্টে আছে, সো এখন এই ওয়াটার পার্টিকেল গুলা কি করবে, যদি ওই ওয়াটারের ভিতরে বাইরে থেকে কোনো অবজেক্ট আসে তখন তার সাথেও কোলাইড করবে। তো এখন এই যে বক্সটা পানির ভিতরে ঢুকলো, এখন এই যে বক্সটা পানির ভিতরে ঢুকার পর এখন কি করবে, নাও দ্য বক্স উইল এক্সপেরিয়েন্স দ্য প্রেসার ফ্রম দ্য ওয়াটার মলিকিউলস। সো এই যে বক্সের উপরে ওয়াটার মলিকিউল গুলা ফোর্স এক্সার্ট করতেছে, সো দ্যাটস ওয়াই বক্সটা কি করবে, the box will experience pressure from the water. বুঝতে পারছো, এর জন্য এখানের মধ্যে প্রেসারটা আসে। আচ্ছা, সো তাহলে আই হোপ এটা তোমার ক্লিয়ার হয়েছে যে কেন প্রেসারটা এক্সার্ট করে। ওকে, তো এখন আমরা যে জিনিসটা বলতেছিলাম ওখানের মধ্যে আসি, যে এখানের মধ্যে মেইন কাজটা কি, আপথ্রাস্টটা কোন ওয়েট সাইমা, আপথ্রাস্টটা কার ওয়েট? ওই যে ডিসপ্লেসড ওয়াটার। ডিসপ্লেসড ফ্লুইডের ওয়েট। ভেরি গুড। তো তাহলে
আর এই যে নিচে যে ওয়েটের কথা বলতেছো এতবার তুমি, যে নিচের দিকে ওয়েট কাজ করবে, এই ওয়েটটা কার? সাইমা, এই যে নিচে যে ওয়েটটা আছে এই ওয়েটটা কার? বক্সের। বক্সের, থ্যাংক ইউ। তো তাহলে দিস ইজ দ্য ওয়েট অফ দ্য বক্স, this is the weight of the box. That's very good. তো আপথ্রাস্টটা হলো ডিসপ্লেসড ফ্লুইডের ওয়েট। হ্যাঁ অনেক, এই যে শিপের যে কথাটা বলছো তুমি, শিপের এই জিনিসটা নিয়ে আমরা এক্সপ্লেন করব একটু পরে। হ্যাঁ, শিপের যে ওভারঅল ডেনসিটির কাহিনীগুলো কিভাবে কি আসে, এই ব্যাপারগুলো আমরা দেখবো একটু পরে। ওকে, আমরা ফার্স্টে এখানে ওই ফ্লোটিং কন্ডিশনটা প্রথমে সেট আপ করার ট্রাই করতেছি, ঠিক আছে? অলরাইট, তো তাহলে এখানের মধ্যে মেইন ব্যাপারটা কি বলতেছিলাম, সাইমা আমাদেরকে অ্যানসার দিতেছিল যে আপথ্রাস্টের ভ্যালুটা কি হবে, ডিসপ্লেসড ফ্লুইডের ওয়েটের সমান হবে, এন্ড অবজেক্টের ওয়েটটা তো নিচের দিকে কাজ করবে, যে ওয়েট অফ দ্য অবজেক্ট। বক্স না লিখে অবজেক্ট লিখে দেই, তো তাহলে জেনারেলাইজড হয়ে যাবে, যে বক্স না হয়ে তো একটা স্ফিয়ারও হইতে পারতো, অন্য কোনো শেপের অবজেক্টও হইতে পারতো। তো তাহলে ওয়েট অফ দ্য অবজেক্ট, ঠিক আছে, ভালো কথা। এখন এখানের জন্য কাজটা কি, weight of the object is greater than upthrust, which means weight of the object is greater than the weight of the fluid displaced. Huh? Weight of the object is greater than the weight of the fluid displaced, so that's why what will happen, there will be an unbalanced force in the downward direction, so there will be an unbalanced force in the downward direction, তো তাহলে এর জন্য সে কি করবে, নিচের দিকেই অ্যাসেলারেট করবে। আগের থেকে অ্যাসেলারেশনের রেটটা কমে যাবে, ট্রু, কিন্তু স্টিল সিন্স দ্য আনব্যালেন্সড ফোর্স ইজ স্টিল অ্যাক্টিং ডাউনওয়ার্ড, সো তাহলে সে কি করবে, নিচের দিকেই অ্যাসেলারেট করতে থাকবে। সো দেয়ার ইজ অ্যান আনব্যালেন্সড ফোর্স ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন, সো ইট উইল অ্যাসেলারেট ডাউনওয়ার্ডস। তো ডাউনওয়ার্ড অ্যাসেলারেট করলে কোন দিকে যাবে, নিচে যেতে থাকবে আরো। এরপরের সিচুয়েশনটা, এইটা আমাকে রিক্তি বলবা। হ্যাঁ, আমি জানি এখন সাইমা মাইকটা মিউট করে হাসতেছে যে রিক্তিকে জিজ্ঞাসা করবো যাই। আচ্ছা, তো এখন রিক্তি এখানের জন্য আমাকে একটু বলো, এই যে অবজেক্টটা এখন এরকম পজিশনে আছে, what are the forces acting on the object? ওয়েট আর আপথ্রাস্ট। ওয়েট আর আপথ্রাস্ট। আপথ্রাস্টটা কি একটু আগের সিচুয়েশনের থেকে বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। বেশি হবে, কেন? কারণ কি এখানে বেশি ওয়াটার ডিসপ্লেস করছে আগের বেশি সিচুয়েশন ভলিউম থেকে। অফ ওয়াটার ডিসপ্লেস করতেছে, ভেরি গুড। তো তাহলে এখানের মধ্যে আমরা ভলিউম অফ ওয়াটারের জায়গাটা একটু সেট করে দেই। সো এই ভলিউম অফ ওয়াটার আর এতটুকু পোরশন অফ দা অবজেক্ট পানির নিচে গেছে, তো তাহলে সে কি করতেছে, সে ওয়াটার ডিসপ্লেসের কাজটা করতেছে, আর বাকি পার্টটুকু যেটা ওয়াটার লেভেলের উপরে আছে সে কি করতেছে না, সে এখনো ওয়াটার ডিসপ্লেসিং প্রসিডিওরে পার্টিসিপেট করতেছে না। তো তাহলে এইটা হলো ব্যাপার। এই ব্লু রিজিয়নটা কি, এই ব্লু কালার দিয়ে যে আমি শেড করে দিলাম, এই ব্লুটা হলো the volume of water that has been displaced, আর এই অরেঞ্জিশ যে কালারটা দিয়ে আমি যে বক্সটা আঁকছি, that is the total volume of the object, তাই না? এখন আমি যদি তোমাকে এমন একটা কিছু দেই, যে তুমি আমাকে বললা যে নিচের দিকে ওয়েট কাজ করবে আর উপরের দিকে আপথ্রাস্ট কাজ করবে। নাও what if these two are equal now? এই দুটা যদি ইকুয়াল হয় দেন তাহলে কাজটা কি, আপথ্রাস্টটা কি ছিল? সাইমা একটু আগে কি অ্যানসার দিছে বলো তো রিক্তি? আপথ্রাস্টটা কার ওয়েট? ওয়েট মানে ফ্লুইডটা, যে ফ্লুইডটা ডিসপ্লেসড হয়েছে।
কতটুকু ফ্লুইড ডিসপ্লেস হয়েছে, ওই যে ব্লু কালার শেড করা যে ভলিউমটা, ওই ভলিউমটা, তাই না? হ্যাঁ অলরাইট, সো ওয়েট অফ দ্য ফ্লুইড ডিসপ্লেস। বারবার কিন্তু আমি একই জিনিস লিখতেছি যেন তোমাদের আপথ্রাস্টের এই আইডিয়াটা মাথার মধ্যে একদম সেট হয়ে যায়। হ্যাঁ, আর ওয়েটটা কি? এটা হলো ওয়েট অফ দ্য বক্স অর ওয়েট অফ দ্য অবজেক্ট। এখন আমরা একটা মজার ক্যালকুলেশন করব, ওয়েট অফ দ্য অবজেক্ট। আচ্ছা ঠিক আছে, সো দিস আর দ্য টু থিংস। এখন আমি বললাম যে আপথ্রাস্ট আর ওয়েট কি হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে। সাপোজ আমি এই সিচুয়েশনের জন্য বললাম যে আপথ্রাস্ট এন্ড ওয়েট আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার নাও। এখন যদি তারা ইকুয়াল টু ওয়ান অ্যানাদার হয়ে যায়, তো তাহলে ব্যাপারটা দেখো, আপথ্রাস্ট ইজ ইকুয়াল টু ওয়েট। আপথ্রাস্ট মানে কি? ডেনসিটি অফ, ধরো আপথ্রাস্টটাকে আমরা এইভাবে লিখি, ডেফিনেশন থেকে আমরা ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে আগাই। হ্যাঁ, আপথ্রাস্টটা কি বলছো? ওয়েট অফ দ্য ফ্লুইড ডিসপ্লেস, মানে ওয়েট মানে তো এমজি, তাই না? তো তাহলে মাস অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড ইনটু জি। আর এই ওয়েটটা কি? ডাব্লিউ দিয়ে যে ওয়েটটা, এই ওয়েটটা কি? মাস অফ দ্য অবজেক্ট ইনটু জি, তাই না? তো তাহলে এইখানের পর আমরা কি করতে পারি দেখো, জি জি যদি কাটাকাটি হয়ে যায়, জি আর জি যদি কাটাকাটি হয়ে যায়, কাটাকাটি না করলাম, একটু পরে করব। এখন মাস অফ দ্য ফ্লুইড কে কি লেখা যাবে বলো তো রিক্তি? মাস অফ দ্য ফ্লুইড কে তুমি ডেনসিটি আর ভলিউমের টার্মে লিখতে পারবা? হ্যাঁ, কি লেখা যায় মাস অফ দ্য ফ্লুইড কে? ডেনসিটি ইনটু ভলিউম। ডেনসিটি অফ দ্য ফ্লুইড ইনটু ভলিউম অফ কোন ভলিউম? এখানের মধ্যে আমি কয়টা তোমাকে ভলিউম দেখাই। ভলিউম অফ দি, দিস ইজ দ্য ভলিউম, যে টোটাল ভলিউম অফ ফ্লুইড। This is the volume of fluid that is displaced, and this is the total volume of the object, V subscript O. যে পুরা বক্সের ভলিউম হলো V নট or V subscript O, যে ভলিউম অফ অবজেক্ট। দেন ব্লু কালার হ্যাঁ রিজিয়ন এখানে আমরা যেটা মার্ক ভলিউম অফ করা, দি ফ্লুইড ডিসপ্লেসড যেটা ওটা নিব। ইয়েস ভেরি গুড। সো তাহলে এখানের মধ্যে কি নিব? ভলিউম অফ দা ফ্লুইড ডিসপ্লেসড ইনটু G। আর মাস অফ দা অবজেক্ট কেও তো আমরা সেম ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি, ডেনসিটি আর ভলিউমের রেসপেক্টে আমরা রিপ্রেজেন্ট করতে পারি না বলো তো? হ্যাঁ পারি। তো তাহলে এখানের মধ্যে কি লিখবো? এখানে মাস অফ দা অবজেক্টের এখানে ডেনসিটিটা কার নিব? ডেনসিটি ইনটু ভলিউম হইলে তো মাস হয়, কিন্তু এখানে কার ডেনসিটিটা নিব? বক্সের ডেনসিটি। বক্সটা যেই অবজেক্ট, যেই ম্যাটেরিয়াল দিয়ে বানানো, তার ডেনসিটি। ঠিক আছে, ভেরি গুড। তো তাহলে দিস ইজ ডেনসিটি অফ অবজেক্ট। এখন ভলিউমটা কার নিব? অবজেক্টর। অবজেক্টের পুরা ভলিউমটা, তাই না? হ্যাঁ ভেরি গুড। এন্ড ফাইনালি ইনটু জি। তো এখন এখানের মধ্যে আমরা জি গুলাকে যদি কাটাকাটি করে দেই, জি তো দুই পাশেই আছে সমান সমান, তো তাহলে জি গুলা কাটাকাটি করে দিলাম। নাও আমাদের একটা ব্যাপার বলো, এইটা কে বলবা? এইটা আমাকে কাকে জিজ্ঞাসা করা যায়? নাবিল বলো যে এইখানের জন্য কোন ভলিউমের ভ্যালুটা বড়? ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড এর ভ্যালুটা বড় নাকি ভলিউম অফ অবজেক্টের ভ্যালুটা বড়? অবজেক্টেরটা বড়। অবজেক্টের ভলিউমটা বড় আর ফ্লুইড ডিসপ্লেসড এর ভলিউমটা হলো ছোট, তাই না? তো তাহলে এই জিনিসটাকে কারো কোনো কনফিউশন আছে? কি বললো নাবিল? নাবিল বলছে এই যে ব্লু পোরশন যেটা, এই ব্লু পোরশনের ভলিউমটা, আমি বক্সের এটা আউটলাইনটা একটু মোটা করে এঁকে দেই তাহলে যেন বক্সের আউটলাইনটা বুঝতে পারো। সো বক্সের ভলিউম বলতে কি বলতেছি? বক্সের ভলিউম বলতে বলতেছি আর অবজেক্টের ভলিউম বলতে বুঝাইতেছে এইটা। এই যে পুরো এখন ডার্ক করে যে একটা রেক্টেঙ্গেল ড্র করে দিলাম, সো দ্যাট ইজ দা, ঠিক আছে মারিয়া, সমস্যা নাই। তো এখন এখানের মধ্যে কি বলতেছিলাম নাবিল? যে the overall volume of the object is greater than the volume of fluid that it has displaced, তাই না? তো তাহলে যদি ব্যাপারটা এরকম হয়, তুমি যেটা বললা যে ভলিউম অফ অবজেক্ট ইজ গ্রেটার দেন ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড,
যদি আমাদের এমন হয় তো তাহলে এইটা এখন আমাকে আবার ফাইনালি অ্যান্সার দিবা। পেতনি সাইমা বলো তো। তো তাহলে যদি এই কন্ডিশনটা, যেটা কি বললো নাবিল, বললো যে অবজেক্টের ভলিউমটা হলো ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড এর থেকে বড়, সো তাহলে ডেনসিটি অফ ফ্লুইড এন্ড ডেনসিটি অফ অবজেক্ট এর মধ্যে রিলেশনশিপটা কি? কোশ্চেন কি করছে বুঝতে পারছো? আবার বলো তো, কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা, আমি কোশ্চেনটা করছি যে এখানের মধ্যে দাঁড়াও আমি লাইনটা আরেকবার লিখি তাহলে যেন তোমার জন্য বুঝতে ইজি হয়। যে ডেনসিটি অফ ফ্লুইড ইনটু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড ইজ ইকুয়াল টু ডেনসিটি অফ অবজেক্ট ইনটু ভলিউম অফ অবজেক্ট। তো এখন এখানের মধ্যে নাবিল অলরেডি বলছে কি যে ভলিউম অফ অবজেক্ট ইজ গ্রেটার দেন ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড। তো তাহলে VO ইজ গ্রেটার দেন VFD। ঠিক আছে, যে ভলিউম অফ অবজেক্টটা হলো ফ্লুইড ডিসপ্লেসড এর থেকে বড়। তো তাহলে অবজেক্টের ডেনসিটি আর ফ্লুইডের ডেনসিটি নিয়ে তুমি আমাকে কানেকশনটা বলতে পারবা যে কোনটা বেশি কোনটা কম? ফ্লুইডের বেশি। ফ্লুইডের ডেনসিটি বেশি আর অবজেক্টের ডেনসিটি কম, এটা হ্যাঁ শিওর? হ্যাঁ। ঠিক আছে, ওকে। তো তাহলে এখানের জন্য এটা আমরা লজিক্যালি সেট করতে পারি কিভাবে? সাইমা তো অনেক ভালো ম্যাথ আচ্ছা পারে, ভাই, এর এটা জন্য ইনভার্স ডিরেক্ট, রিলেশন হওয়ার কথা না? হ্যাঁ হ্যাঁ ইনভার্স রিলেশন হওয়া, ওইটাই আমরা বলতেছি যে এখানের মধ্যে দেখো কাজটা কি, সাইমা তো অনেক ভালো ম্যাথ পারে, তো এর জন্য ও ডিরেক্টলি বলে দিতে পারছে ইকুয়েশন দেখেই। তো এখন তোমরা যদি কয়জন না বুঝো তো তাহলে ওইটার জন্য আমি ভেঙে ভেঙে দেখাইতেছি কিভাবে করতে হবে। ওকে, যে কিভাবে করলে তোমার ব্যাপারটা সেন্সিবল অর লজিক মেক করবে। কাজটা কি? ডেনসিটি অফ ফ্লুইড বাই density of object is equal to volume of object by volume of fluid displaced. So এখন নাবিল আমাকে যে কথাটা বললা কি জিনিস, অবজেক্টের ভলিউমটা হলো ফ্লুইড ডিসপ্লেসড এর ভলিউমের থেকে বড় না, অবজেক্টের ভলিউমটা হলো ফ্লুইড ডিসপ্লেসড এর ভলিউমের থেকে বড়। সো তাহলে এই রেশিওটা VO বাই VFD এটা আমাদেরকে কি দিবে? রেশিওটা গ্রেটার দ্যান 1 আসবে নাকি লেস দ্যান 1 আসবে? কোয়েশ্চেন কি জিজ্ঞাসা করছে বুঝতে পারছো জাবের? যে ভলিউম অফ অবজেক্ট ডিভাইডেড বাই ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড, এই রেশিওটা যদি এই কন্ডিশনটা ঠিক হয় তো তাহলে ভলিউম অফ অবজেক্ট ডিভাইডেড বাই ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড যদি রেশিওটা নেই, এই রেশিওটা কি আমাদের গ্রেটার দেন 1 ভ্যালু দিবে নাকি লেস দেন 1 ভ্যালু দিবে? greater than 1. গ্রেটার দেন 1। কেন? বিকজ বড় ভলিউমকে ছোট ভলিউম দিয়ে ডিভাইড দিচ্ছি, তাই না? বড় ভলিউমকে ছোট ভলিউম দিয়ে ডিভাইড দিচ্ছি, সো তাহলে দ্য রেশিও উইল বি গ্রেটার দেন 1। তো তার মানে ব্যাপারটা হলো এরকম, ব্যাপারটা কি আমরা ইকুয়াল টু বাদ দিয়ে, এখানে তো আমরা জানি না ডিরেক্টলি যে ভ্যালুটা কত হবে, ঠিক আছে? রেশিও গ্রেটার দেন 1, দ্যাটস ভেরি গুড, বাট we don't know the actual value. So তাহলে কি যে আমাদের এই রেশিওটা কি রেশিও? যে ডেনসিটি অফ ফ্লুইড ডিভাইডেড বাই, উল্টা লিখছি রেশিওটা, দাঁড়াও সরি, এই যে ভলিউম অফ অবজেক্ট ডিভাইডেড বাই ভলিউম অফ ফ্লুইড করলে পরে এটা আমাদেরকে কি দিবে? 1 এর থেকে বড় একটা ভ্যালু দিবে। সো তার মানে the ratio of volume of object divided by volume of fluid will be greater than 1, আর volume of object divided by volume of fluid equal to কি? ভলিউম অফ কি বলে ডেনসিটি অফ ফ্লুইড ডিভাইডেড বাই ডেনসিটি অফ অবজেক্ট। সো তাহলে তাদের রেশিওটাও কি আসবে? তাদের রেশিওটাও আমাদের গ্রেটার দেন 1 আসবে না? বুঝতে পারতেছো সবাই কি বলতেছি? ফাহিম? এখানের মধ্যে বলতেছি দেখো, এখানের মধ্যে আমি আরেকবার এই জিনিসটা লিখে দেই, ভলিউম অফ অবজেক্ট ইজ গ্রেটার দেন ভলিউম অফ ফ্লুইড। ঠিক আছে, ভলিউম অফ অবজেক্ট হলো ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড এর থেকে বেশি। সো তাহলে দ্য রেশিও ইজ হোয়াট?
the ratio is greater than 1. So তাহলে we can write something like this, যে volume of object divided by volume of fluid displaced is greater than 1, or density of fluid divided by density of object is greater than 1. তাই না? বুঝতে পারতেছো কি বললাম ফাহিম? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো তাহলে ডেনসিটি অফ ফ্লুইড ডিভাইডেড বাই ডেনসিটি অফ অবজেক্ট যদি গ্রেটার দ্যান 1 হয়, তো তার মানে ডেনসিটি অফ ফ্লুইড উইল বি গ্রেটার দ্যান 1 ইনটু ডেনসিটি অফ অবজেক্ট। 1 মাল্টিপ্লাই করা না করাতে একই কথা। সো তাহলে ডেনসিটি অফ ফ্লুইড মাস্ট বি গ্রেটার দ্যান ডেনসিটি অফ দ্য অবজেক্ট। যদি এই কন্ডিশন হয়, তো তাহলেই শুধু অবজেক্টটা কি করতে পারবে, এখানে অবজেক্টটা কি করতেছে, আপথ্রাস্টটা ওয়েটটাকে ব্যালেন্স করতে পারতেছে। এটা শুধু কখন পসিবল হবে, only when the object will float। তো অবজেক্টটা ফ্লোট করার জন্য কি লাগবে, তো অবজেক্টটা ফ্লোট করার জন্য আপথ্রাস্টটাকে ওয়েটের সমান হইতে হবে। এন্ড আপথ্রাস্ট যদি ওয়েটের সমান হয়, এটা তখনই শুধু হইতে পারবে এন্ড তখনই শুধু পসিবল যদি কি থাকে, যেই অবজেক্টটাকে তুমি ওয়াটারের ভিতরে নিয়ে যাচ্ছ ওই অবজেক্টের ডেনসিটিটা যদি ফ্লুইডের ডেনসিটির থেকে কম হয়। ঠিক আছে, অবজেক্টের ডেনসিটি যদি হালকা হয়, ওর অবজেক্টটা যদি হালকা থাকে, তাহলে শুধু সে কি করতে পারবে, ফ্লোট করতে পারবে। এখানের জন্য আমরা এই জিনিসটা এখন টেক্সটের মধ্যে লিখে রাখি যে অ্যাকচুয়াল এক্সপ্লেনেশনটা কি। ইন অর্ডার ফর অ্যান অবজেক্ট টু ফ্লোট, the weight of the object must be balanced by the upthrust exerted by the fluid। This is only possible when the density of the object is less than the density of the fluid। যেই ফ্লুইডে তুমি একটা অবজেক্টকে ভাসাইতে চাইতেছো, ফ্লোট করাইতে চাইতেছো, ওই ফ্লুইডে অবজেক্টটার ফ্লোট করার জন্য একটা জিনিস একদম ভাইটাল, যে এই কন্ডিশনটা ফুলফিল না করলে পরে অবজেক্টটা কি করতে পারবে না, সে ফ্লোটই করতে পারবে না। কন্ডিশনটা কি, the density of the object must be less than the density of the fluid। তো তাহলে যদি এই কন্ডিশনটা ফুলফিল না হয়, তো তাহলে তোমার কখনো কি করতে পারবে না, আপথ্রাস্টটা ওয়েটটাকে ব্যালেন্স করতে পারবে না। তো আপথ্রাস্টটা যদি ওয়েটকে ব্যালেন্স করতে না পারে, দেন তখন অবজেক্টটা কখনো কি করতে পারবে না, ফ্লোট করতে পারবে না। ওকে, ঠিক আছে সুভাষী, সমস্যা নেই, ফার্স্ট এর পার্ট তুমি ভিডিও থেকে দেখে নিও। তো এখন এখানের মধ্যে যে কথাটা আমরা বললাম, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আমরা যে আপথ্রাস্টের কি বলে একটা অবজেক্ট ফ্লোট করার জন্য যে কন্ডিশনটা ফুলফিল করতে হবে, কন্ডিশনটা কি, ইন অর্ডার ফর অ্যান অবজেক্ট টু ফ্লোট দ্য যে একটা অবজেক্টকে ফ্লোট করার জন্য কি করতে হবে, একটা অবজেক্টকে ফ্লোট করার জন্য তার ওয়েটটাকে আপথ্রাস্ট দিয়ে ব্যালেন্স করাইতে হবে। এখন ওয়েটটাকে আপথ্রাস্ট শুধু তখনই ব্যালেন্স করতে পারবে যদি অবজেক্টের ডেনসিটিটা ফ্লুইডের ডেনসিটি থেকে কম হয়। ঠিক আছে, যে তুমি কি করতে পারবা, পানির উপরে একটা ফোম ভাসাইতে পারবা, কিন্তু পানির ভিতরে তুমি যদি কি করো, পানির ভিতরে আর পানির উপরে যদি তুমি কোনো একটা কয়েন দিয়ে দাও, উপরে প্লেস করো, তো তখন কি কয়েনটা পানিতে ফ্লোট করতে পারবে না। কিন্তু ফোম যার ডেনসিটিটা ওয়াটারের থেকে কম, তো তখন ওই ফোমটা কি করতে পারবে, ফোমটা তখন ওয়াটারে ফ্লোট করতে পারবে, বিকজ ফোমের ওভারঅল ডেনসিটি ওয়াটারের ডেনসিটি থেকে কম। তো তাহলে এর জন্য সে কি করতে পারে, ফ্লোট করতে পারে। কিন্তু কয়েনের ডেনসিটি
ওয়াটারের ডেনসিটি থেকে বেশি, সো এর জন্য কয়েনটা কি করতে পারে না, ওয়াটারে ফ্লোট করতে পারে না। এই তো এটাই তো ফিজিক্সের মজা ইফাজ, যে প্রত্যেকটা জিনিসেরই পরে রিজনিং সহ জানবা, তখন নিজেকে অনেক স্মার্ট মনে হবে। বুঝতে পারছো? সো এখন দিস ইজ দ্য রিজন ওয়াই অবজেক্টস ফ্লোট। ওকে, এখন অনেক অনেক সুন্দর একটা কোয়েশ্চেন করছে যে শিপ তো তার আউটার কেসিংটা বা আউটার সারফেসটা পুরাটা কি দিয়ে বানানো, আয়রন দিয়ে বানানো, স্টিল দিয়ে বানানো। তো তাহলে হাউ ক্যান শিপ ফ্লোট? শিপ যে ফ্লোট করে পানিতে, এত বিশাল বিশাল কার্গো শিপ, যে এদের ওয়েট তো হিউমাঙ্গাস, যে এত বেশি ওয়েট যে বলার বাইরে। এক্সেলেন্ট নোয়াজিস, যে ওদের ভিতরে হাওয়া, ঠিক আছে, যে আউটার কেসিংটা ঠিকই স্টিল দিয়ে বানানো, এন্ড স্টিলের ডেনসিটি ওয়াটারের ডেনসিটি থেকে বেশি, সো ইট ডাজন্ট মেক সেন্স যে ডেনসিটি যদি বেশি হয় তো তাহলে তো অবজেক্ট আর ফ্লোট করার কথা না। কিন্তু অবজেক্টটা কেন ফ্লোট করতে পারতেছে? বিকজ তাদের ভিতরে কি আছে, এয়ার ক্যাভিটি আছে। যে আউটার কেসিংটা ঠিক স্টিল দিয়ে বানানো, কিন্তু ভিতরে অনেক বড় একটা জায়গা কি এয়ার দিয়ে ভরা। সো ওভারঅল যখন নাকি আমরা টোটাল ম্যাস অফ দা শিপ ডিভাইডেড বাই দা টোটাল ভলিউম অফ দা শিপ করব, তখন দেখা যাবে কি the overall density of the ship is less than that of water. বুঝতে পারছো কি বললাম? যে ওভারঅল ডেনসিটি অফ দা শিপ ফাইনালি কি আসবে, ওয়াটারের থেকে কম আসবে। তো এর জন্য ফাইনালি the ship will be able to float, but that doesn't mean ship একদম পানির নিচেই যাবে না। শিপ কিন্তু পানির huge part of the ship is always underneath the water, ঠিক আছে, কিন্তু স্টিল শিপের বাকি পার্টটুকু পানির উপর থাকতে পারে। কেন? বিকজ ওই যে এখানের মধ্যে দেখো বক্সটা যে নিচে নামছে, এখানে যে বক্সটা নিচে নামছে, বক্সটা কি পুরাটা পানির উপরে ভাসতে পারতেছে? বক্সটা তো ফ্লোট করছে, ইভেনচুয়ালি বক্সটা কিন্তু ডুবে নাই, ইভেনচুয়ালি বক্সটা কি করলো, ফ্লোট করলো। কিন্তু কিভাবে? বক্সের a certain majority or একটা certain part of the box is underneath the water. So এই যে একটা certain part of the object পানির নিচে চলে যায়, এখন এই পানির নিচে চলে যাওয়া পার্টটা কি করে? পানির নিচে চলে যাওয়া পার্টটাই আমাদের মেইন আপথ্রাস্ট এক্সার্টিং এর কাজটা করে। যে যতটুকু অবজেক্টের পার্ট পানির নিচে গেছে, ওই অবজেক্টটাই আর ওই ভলিউমটাই কি করতেছে, ওয়াটার ডিসপ্লেসমেন্টের কাজ করতেছে। এই যে সে ওয়াটার ডিসপ্লেস করবে, তো তখন কি হবে, ওয়াটার ডিসপ্লেস করলে এখন সে আপথ্রাস্ট পাবে। এখন এই আপথ্রাস্টটা যদি তার ওয়েটকে ব্যালেন্স করতে পারে, দেন ইট উইল বি এবল টু ফ্লোট। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? কি বললাম, যে একটা অবজেক্টকে ফ্লোট করার জন্য তো তাহলে কি হইতে হবে সাইমা, একটা অবজেক্ট ফ্লোট করতে সময় তার আপথ্রাস্ট ওয়েটকে ব্যালেন্স করা লাগবে। ভেরি গুড। এন্ড ডেনসিটির কথাটা কি হবে? ডেনসিটি অফ দ্য অবজেক্ট হচ্ছে কম হতে হবে। ডেনসিটি অফ দ্য অবজেক্টটা যেই ফ্লুইডে সে ফ্লোট করতে চায় তার থেকে কম হইতে হবে। এর জন্য আমরা কি করতে পারি না, এর জন্য আমরা এয়ারে ফ্লোট করতে পারি না। আচ্ছা দাঁড়াও, এখানে মিটিং এর আর 1 মিনিট বাকি আছে, তোমরা নেক্সট মিটিংটা জয়েন করো, ওখানে বলতেছি, ঠিক আছে? অলরাইট, সো তাহলে মোরলেস অনেকজনে চলে আসছো। তো এখন আমরা যেই কথাটা বলতেছিলাম, কি জিনিস সাইমা, যে আমরা এয়ারও তো একটা ফ্লুইড, তাই না? বলো। হ্যাঁ, হ্যাঁ, তোমার জীবনে টেম্পোরারি মজা নিতে নিতেই যাবে, বুঝছো? তো এখন এখানের মধ্যে দেখো সাইমা, যেটা বলতেছিলাম, যে এয়ারও তো একটা ফ্লুইড, তো এয়ারও তো আমাদের উপর কি করে, আপথ্রাস্ট এক্সার্ট করে। আমরা কিন্তু এয়ারে যখন আছে, এখানে যখন জিজ্ঞাসা করছি যে তার উপর আপথ্রাস্ট আছে নাকি না, এই যে এরকম পজিশনে, ফার্স্ট পজিশনে তোমাকে জিজ্ঞাসা করছিলাম না যে এর উপর কোন আপথ্রাস্ট আছে নাকি না, তার উপর কিন্তু আপথ্রাস্ট আছে। বাট দিস আপথ্রাস্ট ইজ সো লো যে আমরা এটাকে গণায় ধরি না। কেন? বিকজ সে এখানে ফ্লুইড কে ডিসপ্লেস করতেছে। কোন ফ্লুইড কে ডিসপ্লেস করলো বলো তো সাইমা? এয়ার। এয়ার কে ডিসপ্লেস করছে। সো এখন এয়ারও তো একটা ফ্লুইড, তো তাহলে সেও তো একটা আপথ্রাস্ট ফোর্স এক্সার্ট করতে পারে, এন্ড ইট ডাজ। সেও আপথ্রাস্ট এক্সার্ট করে, কিন্তু এয়ার যে আপথ্রাস্ট এক্সার্ট করে দ্যাট ইজ সো লো, যার জন্য এয়ারের আপথ্রাস্টটাকে আমরা গোনায় ধরি না। কেন নেই না? বিকজ আপথ্রাস্টের ফর্মুলাটা কি, ডেনসিটি অফ ফ্লুইড ইনটু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস ইনটু জি।
এখন ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস তো অবজেক্টটা তো পুরাটাই এয়ারে আছে, সো তাহলে পুরো অবজেক্টের ভলিউমটাই কি করতেছে, ফ্লুইড ডিসপ্লেসমেন্টের কাজ করতেছে। কিন্তু এই যে আমাদের ডেনসিটিটা, এই ডেনসিটিটা এতই কম, হ্যাঁ, দিস ডেনসিটি ইজ সো লো যে এর জন্য কি হয় না, এর জন্য সিগনিফিক্যান্ট কোনো আপথ্রাস্টের ইফেক্ট আমরা ফিলই করি না। এর জন্য এখানের মধ্যে আপথ্রাস্টটাকে আমরা কি ধরি, নেগলিজিবল ধরি। আর যখন নাকি আমাদের, তোমাদের কিন্তু এটা আমি পড়ানোর সময় কি বলে, নিউটনস ল পড়ানোর সময় একটা কথা বলছিলাম যে তোমরা যখন নাকি সুইমিং পুলে নামো তখন তোমাদের নিজেদের কাছে কি মনে হয়, নিজেকে একটু হালকা মনে হয়। কেন বলছিলাম, তোমাদেরকে বলছিলাম যে দ্য সেন্সেশন অফ ওয়েট, যে আমাদের যে একটা ওয়েট আছে, এই ব্যাপারটা আমাদের কখন ফিল হয়, যে উই হ্যাভ আ ওয়েট, এই ব্যাপারটা আমাদের তখন ফিল হয় যখন নাকি কি হবে, উই এক্সপেরিয়েন্স এ নর্মাল রিঅ্যাকশন ফোর্স। যখন নাকি আমরা কোনো নর্মাল রিঅ্যাকশন ফোর্স ফিল করি না তখন কিন্তু আমাদের ওয়েট যে আছে এই ব্যাপারটা কিন্তু আমাদের ফিলিং এর মধ্যে আসে না। এই যে মনে আছে আইনস্টাইনের একটা হাইপোথিসিস ছিল, যে একটা কোয়েশ্চেন, যে একটা বক্সের ভিতরে একটা মানুষকে যদি তুমি ডিপ স্পেসে নিয়ে যাও, একটা বক্সের ভিতরে একটা মানুষকে যদি তুমি ডিপ স্পেসে নিয়ে যাও এন্ড উপরের দিকে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার রেটে অ্যাসেলারেট করাও, আর আরেকটা জায়গায় অবজেক্টটা আর্থেই আছে, অবজেক্টটাকে শুধু কি করছো, মানুষটাকে এরকম রেখে দিছো। সো ইন বোথ দ্য কেসেস দ্য আপওয়ার্ড ফোর্স in both the cases the upward force felt by the person is equal। তো তাহলে সে মনে করতেছে কি তার ওয়েট এখানে অলওয়েজ কাজ করতেছে, তো দ্যাটস ওয়াই সে কি বুঝবে না, সে বুঝবে না সে কি ডিপ স্পেসে আছে নাকি আর্থে আছে, এমন একটা ব্যাপার ছিল না। দেন তোমাদেরকে বলছিলাম কি লিফটের কথা, জেরিন মনে আছে লিফটের কথা কি বলতেছিলাম, যে লিফট যদি আমাদের কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে তো তাহলে এক রকমের ওয়েট ফিল হয়, যদি লিফটটা ডাউনওয়ার্ড দিকে অ্যাসেলারেট করে তখন আমাদের নিজেদেরকে হালকা মনে হয়। ওই যে ওয়েট বেশি লাগে যে হ্যাঁ ওইটা। দেন আমরা যখন নাকি উপরের দিকে অ্যাসেলারেট করি, লিফটের ভিতরে দাঁড়ায় যখন নাকি লিফটটা উপরের দিকে অ্যাসেলারেট করবে তখন নিজেদেরকে আরো ভারী মনে হয়। কেন? বিকজ দ্য নর্মাল রিঅ্যাকশন ফোর্স দ্যাট উই ফিল ইজ গ্রেটার দ্যান দ্য অ্যাকচুয়াল ওয়েট অফ আওয়ার বডি। তো তাহলে দোজ ওয়ার দ্য সিচুয়েশনস। তো এখন এইখানের জন্য আমরা অমন ভাবে একটা সিচুয়েশন সেট আপ করতে পারি, একটু পরে দেখাইতেছে এটা। ফার্স্টে আমরা ফ্লোটিং কন্ডিশনটা আরেকবার রিক্যাপ করে নেই। In order for an object to float, the forces on it must be balanced. ফার্স্ট এর কথা গেল যে কি হইতে হবে, একটা অবজেক্টকে ফ্লোট করার জন্য তার উপরে ফোর্স গুলি ব্যালেন্সড হইতে হবে। দ্যাটস ভেরি গুড। তো এখন এই যে অবজেক্টের যার কেউ নাই তার কে আছে, ওয়েট আছে। তো তাহলে যার কেউ নাই তার ওয়েট আছে, ভালো কথা। তো তাহলে ওয়েটটা তো নিচের দিকে কাজ করতেছে। এন্ড আমি বললাম ফ্লোট করার জন্য কি দরকার, ফ্লোট করার জন্য ফোর্স গুলাকে ব্যালেন্সড হওয়া দরকার। তো তার মানে ওয়েট অফ দ্য অবজেক্ট কে কোনো একটা ফোর্স দিয়ে ব্যালেন্স করতে হবে। তো এখন তুমি যদি ফ্লুইড কে ডিসপ্লেস করো, ফ্লুইড কে ডিসপ্লেস করলে তো নরমাল রিঅ্যাকশন ফোর্স পাবা না। ফ্লুইড তো কোনো সলিড জিনিস না যে সে তোমাকে একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স দিবে। তো তাহলে ফ্লুইড তোমাকে কি ফোর্স দেয়, তুমি যখন নাকি ফ্লুইড কে ডিসপ্লেস করো সে তোমাকে আপথ্রাস্ট ফোর্স দেয়। নাও if the upthrust exerted by the fluid that you are displacing is enough to balance your weight, তখন the fluid will be able to hold your weight or the fluid will be able to make you float. So ওই অবজেক্টটাকে ফ্লোট করানোর জন্য ফ্লুইডের ডেনসিটিটা কি হইতে হবে, ফ্লুইডের ডেনসিটিটা অবজেক্টের ডেনসিটি থেকে বেশি হইতে হবে। সো এইটা ছিল আমাদের মেইন কন্ডিশন, যে অবজেক্টটা কখন ফ্লোট করবে। সো আমাদের ফ্লোটিং কন্ডিশন যেটা আমরা এখানের মধ্যে সেট করলাম। আই হোপ কন্ডিশনস ফর অ্যান অবজেক্ট টু ফ্লোটটা নিয়ে কারো কোনো এখন কনফিউশন নাই। আছে কারো এখন কোনো কনফিউশন? জাবের? হ্যাঁ বুঝছি। অলরাইট, তাহলে বুঝলে তো দ্যাটস ভেরি গুড। এখন কন্ডিশনস for an object to sink, ঠিক আছে, যে একটা অবজেক্ট কখন ডুবে যাবে আর সিঙ্ক করবে এইটা নিয়ে আমরা কাজ করব। এখন লাবিবা আমাকে অ্যানসার গুলি বলবা। হ্যাঁ,
Now this is the container, this is the water level. আবার সেম জিনিস, যে এটা আবার জিজ্ঞাসা করার মানে নাই, এখানে যখন অবজেক্টটা আছে তখন তার উপর কি আছে, শুধু একটা ফোর্স। কি ফোর্স লাবিবা? ওয়েট। ওয়েট। তো তাহলে এই Objector ওয়েটটা তো আর ব্যালেন্সড না, তো তাহলে সে নিচের দিকে নামবে। তো এটা আমরা ফ্রম প্রিভিয়াস এক্সপ্লেনেশন আমরা লিখে দিতে পারবো, এটা আমরা লিখলাম না শুধু শুধু। ঠিক আছে, আমরা সেকেন্ড কন্ডিশনটার মধ্যে চলে যাই, সেকেন্ড সিনারিওর মধ্যে। এখন অবজেক্টটা এতটুকু আসলো পানির ভিতরে, এতটুকু পার্ট অফ দ্য অবজেক্ট ইজ আন্ডার ওয়াটার। এখন অবজেক্টের উপর কি কি ফোর্স কাজ করতেছে লাবিবা? Weight of the object downwards and upthrust upwards. ওয়েট ডাউনওয়ার্ডস এন্ড আপথ্রাস্ট আপওয়ার্ডস। এখন আপথ্রাস্টের ভ্যালুটা কার সমান? Weight of fluid displaced. ওয়েট অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড এর সমান। ভেরি গুড। তো তাহলে নিচের দিকে ওয়েট, উপরের দিকে হলো আপথ্রাস্ট। ওয়েটটা হলো ওয়েট অফ দ্য অবজেক্ট, ওয়েট অফ দ্য অবজেক্ট, আর আপথ্রাস্টটা হলো ওয়েট অফ দ্য ফ্লুইড ডিসপ্লেস। তো এখন এখানের জন্য কি, the weight is greater than upthrust, so তার মানে the forces are yet not balanced। তো যদি ব্যালেন্স না হয় দেন তাহলে আনব্যালেন্সড ফোর্সটা কোন দিকে আছে, নিচের ফোর্সটা বড়, সো তার মানে আনব্যালেন্সড ফোর্স হলো নিচে, তো তাহলে সে আরো নিচে যাবে। ভালো কথা। দেন আমরা এখানের মধ্যে যাই, এই কন্ডিশনে কি হয়, এইখানে অবজেক্টটা আরো নিচে নামলো। এখন অবজেক্টের উপর কি কি ফোর্স আছে? Weight and upthrust. ওয়েট আর আপথ্রাস্ট। ওয়েটটা কার সমান? Objector weight. অবজেক্টের ওয়েট। আর আপথ্রাস্টটা Weight of fluid displaced. ওয়েট অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড। এই কোশ্চেনগুলো বারবার জিজ্ঞাসা করতেছে, যেন সবাই আরেকবার করে শুনে এন্ড অ্যানসারটা যেন সব সময় মাথায় থাকে, যে আপথ্রাস্টটা কার ওয়েট? আপথ্রাস্টটা র্যান্ডম যে কোনো কিছুর ওয়েট হবে না, আপথ্রাস্টটা কি হবে, যে এই ফ্লুইডটা ডিসপ্লেস করতেছে ওই ফ্লুইডের যে ওয়েট থাকার কথা ওই ওয়েটের সমান ফোর্স হবে আপথ্রাস্ট। সো দিস ইজ দ্য অবজেক্ট দ্যাট ইজ অলমোস্ট ফুললি আন্ডার ওয়াটার, বাট স্টিল এখানের মধ্যে কি হইলো না, ওয়েট অফ দ্য অবজেক্ট কে আপথ্রাস্টটা ব্যালেন্স করতে পারলো না। তো এখনো কি হবে, still if the upthrust is not being able to balance the weight of the object, then তখন কি হবে, অবজেক্টটা আরো নিচে নামবে নাকি? অবজেক্টটা এখানের মধ্যে আরো নিচে নামলো। whole of the object is under water now। পুরো অবজেক্টটা এখন কি হয়ে গেছে, ফুললি ইমার্স হয়ে গেছে পানির ভিতরে। তো এখন এখানের জন্য ফোর্স গুলা কি কি কাজ করতেছে লাবিবা? এখানেও weight আর upthrust. এখানেও ওয়েট আর আপথ্রাস্ট। এখন এটার অ্যানসারটা একটু আরেকজন বলো। একই কোশ্চেন নাবিল, আপথ্রাস্টটা কার সমান? ডিসপ্লেসড ফ্লুইডের সমান। ডিসপ্লেসড ফ্লুইডের ওয়েটের সমান। ঠিক আছে, ডিসপ্লেসড ফ্লুইডের তো অনেক কিছু আছে, ডিসপ্লেসড ফ্লুইডের ম্যাস হইতে পারে, ডিসপ্লেসড ফ্লুইডের ভলিউম হইতে পারে, ডিসপ্লেসড ফ্লুইডের ওয়েট হইতে পারে। আপথ্রাস্টটা কি, আপথ্রাস্ট হলো একটা ফোর্স, এন্ড এই ফোর্সটা কার সমান হবে, দিস উইল বি ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড। নাও এই যে আমরা এই কন্ডিশনটার মধ্যে আসলাম, এখানের মধ্যে দেখো ওয়েট এন্ড আপথ্রাস্ট, স্টিল দ্য ওয়েট ইজ গ্রেটার দ্যান আপথ্রাস্ট। যদি এরকম কখনো তুমি পাও যে অবজেক্টটা পুরাটা পানির ভিতরে ঢুকে গেছে, বাট স্টিল কি করতে পারতেছে না, আপথ্রাস্টটা ওয়েটটাকে ব্যালেন্স করতে পারতেছে না, যদি কখনো তুমি এরকম সিচুয়েশন পাও, মানে অবজেক্টটা জীবনেও পারবে না। ঠিক আছে, যে সে তার জীবনের সবচেয়ে যত এফোর্ট আছে সবকিছু দিয়ে দিল, যে সে পুরাটা পানির নিচে চলে গেছে,
when the whole object is already inside water, still যদি তার আপথ্রাস্টটা ওয়েটটাকে ব্যালেন্স করতে না পারে, দেন তার মানে কি? তার মানে হলো এই অবজেক্টটা কখনোই ফ্লোট করতে পারবে না, আনলেস তার মধ্যে অন্য কোনো চেঞ্জ আসে, ভলিউমের চেঞ্জ বা অন্য কোনো অনেক কিছু চেঞ্জ করা যায়, ওগুলো নিয়ে আমরা বলবো পরে। তো whenever you will face this sort of situation where যে অবজেক্টটা পুরোপুরি পানির ভিতরে চলে গেছে, but still the weight of the object is not being able to কি বলে is not being balanced by the upthrust, so তাহলে কি হবে না? অবজেক্টটা জীবনেও ফ্লোট করতে পারবে না। তো তাহলে in order for an object to sink, আমাদের কন্ডিশনটা তাহলে কি সাইমা? একটা অবজেক্ট সিঙ্ক করার জন্য weight must be greater than upthrust, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো তাহলে weight must be greater than upthrust যদি এটা হয়, তো তাহলে এখানে থেকে আমরা একটু এক্সপ্যান্ড করি একটা ব্যাপার, ঠিক আছে? এই এক্সপেনশনের এখানে আমাকে সিয়াম একটু হেল্প করবা, ওকে? সিয়াম আমাকে একটু হেল্প করবা, এখানের মধ্যে আমরা দেখি weight is greater than upthrust, that's very good. ওয়েটটা কার? সিয়াম? অবজেক্টের ওয়েট, সো তার মানে অবজেক্টের মাস ইনটু জি, আর আপথ্রাস্টটা কি? আপথ্রাস্ট ওয়াটারের জন্য ডিসপ্লেসড ফ্লুইডের ওয়েট, ভেরি গুড, ওয়াটারের ওয়েট যেটাই বলো। সো ডিসপ্লেসড ওয়াটারের mass of displaced fluid into g, ঠিক আছে? এখন আবার আগের মতো আমরা mass গুলাকে কি করতে পারি? ডেনসিটি আর ভলিউমের ফর্মে লিখতে পারি, তাই না? তো তাহলে আমরা ডেনসিটি আর ভলিউমের ফর্মে লিখতে পারবো কেমন ভাবে? massটাকে লেখা যায় ডেনসিটি অফ অবজেক্ট ইনটু ভলিউম অফ অবজেক্ট ইনটু g, আর mass of fluid displaced কে কি লেখা যায়? ডেনসিটি অফ ফ্লুইড ইনটু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড, ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড ইনটু জি। এখন এইখানের মধ্যে এইটা আমাকে কে বলবে? এটা সাইমা বলো তো। এইখানে ভলিউম অফ অবজেক্ট আর ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড, এখানের মধ্যে কে বড়? অবজেক্ট। ভলিউম অফ অবজেক্ট বড়? শিওর? ডিসপ্লেস হোগা ডিসপ্লেস ফ্লুইডের ভলিউম বড়, শিওর? নাকি সেম? ইকুয়াল না। আর কয়টা অপশন আছে? একটা বড় হবে, আরেকটা ছোট হবে, নাহলে সমান হবে। তুমি তিনটা অপশনই বললা। আচ্ছা, সিয়াম যে অ্যানসারটা বলছে ওইটাই যে ইকুয়াল হবে, যে অবজেক্টটা তো পুরাটাই পানির ভিতরে, তাই না? ব্যাপারটা কি বুঝতে পারতেছো কি বললাম? যে অবজেক্টটা তো পুরাটাই পানির ভিতরে ঢুকে গেছে, ওকে? the whole object is inside the water, so তাহলে অবজেক্টের ভলিউম আর ফ্লুইড ডিসপ্লেসড এর ভলিউমটা কি সমান সমান। তো আমরা এখানের জন্য ব্যাপারটা এরকম লিখে রাখি, কি লিখে রাখবো? যে VO is equal to VFD, কেন? because the whole object is আন্ডার ওয়াটার অর ইনসাইড ওয়াটার, যেটাই বলো, পুরো অবজেক্টটাই কি পানির ভিতরে চলে গেছে, সো তার মানে অবজেক্টের ভলিউম আর ফ্লুইড ডিসপ্লেসড এর ভলিউম কি হবে? সমান সমান হবে, তাই তো? ব্যাপারটা কি কারো কোনো কনফিউশন আছে কি বললাম? নাবিল বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এখানের জন্য যদি এই দুইজন সমান সমান হয়, তো তাহলে তাদেরকে কাটাকাটি করে দেওয়া যায়, জি গুলাকে কাটাকাটি করে দেওয়া যায়, হোয়াট রিমেইনস? ডেনসিটি। তো তাহলে ডেনসিটি অফ অবজেক্ট ইজ গ্রেটার দেন ডেনসিটি অফ ফ্লুইড। তো যদি এরকম কন্ডিশন হয় তখন কি করবে? অবজেক্ট উইল সিঙ্ক। যে অবজেক্টের ডেনসিটি যদি ফ্লুইডের ডেনসিটি থেকে বেশি হয়, তো তখন অবজেক্টটা কি করবে? ডুবে যাবে। আচ্ছা, জেরিন একটা কোশ্চেন করছে, যখন একটু একটু করে সিঙ্ক করতেছে তখন তো ইনিশিয়াল ডাউনওয়ার্ড অ্যাসেলারেশন আছে, তাইলে যখন ওয়েট আর আপথ্রাস্ট ব্যালেন্স হয় তখন ফ্লোট কেন করে? কনস্ট্যান্ট ভেলোসিটিতে নিচে মুভ করার কথা না? ভেরি গুড কোশ্চেন জেরিন। নিচে সে মুভ করতে নেয়, কিন্তু যখন সে আরেকটু এক্সট্রা, এটা আমি আসতেছি একটু পরে উপরে যাব, তখন আবার ওখানের মধ্যে লিখবো, ঠিক আছে? তো ফার্স্ট আমি একটু এটা শেষ করে নেই, দেন তোমার এক্সপ্লেনেশনটা বলতেছি, ওকে জেরিন?
তো এখন এখানে আমরা যেটা বলতেছিলাম সবাই একটু খেয়াল করো যে একটা অবজেক্টের যদি ডেনসিটিটা ফ্লুইডের ডেনসিটি থেকে বেশি হয় তখন কি করবে, অবজেক্টটা ফ্লোট করতে পারবে না, সে সিঙ্ক করবে, সে ডুবে যাবে আর কি বেসিক্যালি। ওকে, এন্ড আমি জেরিনের কোয়েশ্চেনটা যদি ফেরত আসি, জেরিন এখানের মধ্যে যে কোয়েশ্চেনটা করছো সুন্দর একটা কোয়েশ্চেন। এখন দেখো জেরিন, তোমার কোয়েশ্চেনটা হলো এমন, তাই না? কি কোয়েশ্চেন? এই যে এখানে অবজেক্টটা এতটুকু নিচে গেল, এই যে এতটুকু নিচে গেছে, এই যে এতটুকু নিচে গেছে। সো তাহলে এখন তো মাত্র ওয়েটটা আপথ্রাস্ট দিয়ে ব্যালেন্স হইছে, কিন্তু ফোর্স ব্যালেন্সড হওয়ার আগে অলরেডি তো তার একটা ভেলোসিটি আছে। সো তোমার রিজনিংটা অনেক সুন্দর যে তুমি কি করবা, তোমার কাছে লাগতেছে যে অবজেক্টটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে তো নিচে নামার কথা। ইয়েস, এটা নিচে নামে। কি হবে নিচে নামলে বলো তো জেরিন? অবজেক্টটা যদি একটু এক্সট্রা নিচে নামে, আমি তোমাকে পাশে ডায়াগ্রামটার পাশে এখানে মধ্যে এঁকে দেখাই, যে অবজেক্টটা এখন যে পজিশনে আছে তার থেকে যদি আরেকটু এক্সট্রা নিচে নামে তখন কি হবে? এমন পজিশনেই, এই যে এমন পজিশনেই আপথ্রাস্টটা ওয়েটকে ব্যালেন্স করে ফেলছিল। সো তাহলে আরেকটু এক্সট্রা যদি নিচে নামে তো তখন কি হবে? আপথ্রাস্টটা ওয়েটের থেকে বড় হয়ে যাবে না বলতো জেরিন? বেশি হবে। হ্যাঁ, সো এই যে আপথ্রাস্টটা ওয়েটের থেকে কি বড় বলে হয়ে গেল, আপটাস বেশি হবে এন্ড দেন আফটার ফোর্স বাড়বে, দেন আবার জিরো। ও আচ্ছা, হ্যাঁ, ঠিক আবার আছে? জিরোতে চলে যাবে। এটা কতক্ষণ একটু এরকম অসিলেট করে, যে তুমি এরকম উপর থেকে রিলিজ করে দিলে সে কি করবে, একটু এক্সট্রা নিচে চলে যাবে ফার্স্টে, বিকজ অফ দা কনস্ট্যান্ট ভেলোসিটি অর বিকজ অফ দা ইনিশিয়াল ভেলোসিটি ইট হ্যাড। সো তাহলে সে একটু এক্সট্রা নিচে যায়, দেন আবার উপরে যায়, এরকম একটু কতক্ষণ ফ্লাকচুয়েট করে দেন ইভেন্চুয়ালি ব্যালেন্সে আসবে। বুঝতে পারছো? এটা আমরা এখনই আমাদের ওই সিমুলেশনের মধ্যে, যে পিএইচইটি সিমুলেশন তোমাদেরকে দেখাইছিলাম না, ওখানের মধ্যে থেকে আমি একটা সিমুলেশনের মধ্যে দেখাবো, যেটা দেখলে পরে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং ওভার হিয়ার। হ্যাঁ, তো এখানের মধ্যে আমি পিএইচইটি সিমুলেশনটা এখানের মধ্যে থেকে খুলতেছি। লেটস সি, কোথায় গেল? বাকি সবাইকে তোমাদের আপথ্রাস্টের যে রিজনিং গুলা, দেন একটা অবজেক্ট কখন ফ্লোট করবেন, কি করবে, এই জিনিসগুলা নিয়ে সবার কাছে আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু বলতে হবে, যে দেখো জেরিন কত সুন্দর, যখনই কোয়েশ্চেন থাকে তখন বলে দেয়, তো সাথেটার সাথে সলভ হয়ে যায় আর কি। এর জন্য কোনো কোয়েশ্চেন থাকলে সাথেটার সাথে জিজ্ঞাসা করবা, সো দ্যাট পরে তোমার নিজে নিজে কোনো এমন কনফিউশনে না থাকো। বুঝতে পারছো? তো তাহলে আজকে আমরা যে যে জিনিসগুলা পড়ছি এই ব্যাপারগুলো আমরা এখন কি করব, ফার্স্টে সিমুলেশনের মধ্যে দেখবো, দেন আমাদের আইডিয়াগুলা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এন্ড মাশাআল্লাহ, এই ডিজিটাল বাংলাদেশের যে স্পিড, আমার কাছে কি লাগতেছে জানো জাবের? আমার কাছে লাগতেছে যে এই যে মুজিব বর্ষ করে এত চিল্লাইতো না এই বছর, তো এইটার জন্য এত এত কাহিনী করবে দেখা এই বছর পুরো করোনা চলে আসছে, কোনো এরা বঙ্গবন্ধুর কোনো ইয়েও করতে পারতেছে না, কিছু করতে পারতেছে না। নাইলে পরে তো এই অগাস্ট মান্থে গত মাসে যে কি করতো আল্লাহ জানে। সেই মার্চের 17 তারিখ থেকে তো শুরু হয়েছে, ওইটাই, বুঝো না? যে ওইটা ওরা অ্যারেঞ্জ করতে দিল না। আচ্ছা, সো লোড হয়ে গেছে সিমুলেশনটা। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? ওকে, সো এখন তোমরা এখানের মধ্যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, দেখো দিস আর দা নিউটন মিটারস অর দিস আর দা ওয়েট মিটার, যেটা দিয়ে ওয়েট মেশিনের মধ্যে ওয়েট মাপা যায়। যে 5 কেজি অবজেক্টের ওয়েট কত হবে, এখানে 9.81 না ধরে 9.8 ধরছে। সো এখানে অবজেক্টের রিডিংটা কত আসতেছে দেখো তো জেরিন? 49 নিউটন। এটা 5 কেজির কি, এটা একটা কাঠ, আর এটা 5 কেজির একটা ইট। তারও ওয়েট তো সেম, ওয়েট তো কারো কম না, দোনোজনের ওয়েটই সমান। বাউন্সি হলো আপথ্রাস্ট, ঠিক আছে, বাউন্সি হলো আপথ্রাস্ট, আর কন্টাক্ট ফোর্স হলো নরমাল রিঅ্যাকশন। সো এই যে একটা অবজেক্ট নরমালি এরকম কি আছে,
কোন একটা সারফেসে সলিড সারফেসের উপরে আছে তখন কি তার ওয়েটটা কে ব্যালেন্স করতেছে? ওয়েট, এই যে গ্র্যাভিটিটা, ওয়েটটা হলো ব্লু কালার অ্যারো দিয়ে দেখানো, আর অরেঞ্জ কালার অ্যারো দিয়ে কি দেখানো? কন্টাক্ট ফোর্স, দ্যাট ইজ নরমাল রিঅ্যাকশন ফোর্স। সো এখন দেখো জেরিন, তুমি যেটা জিজ্ঞাসা করছো যে অবজেক্টটাকে যদি উপর থেকে ছেড়ে দেই, এই কাঠটা কি করবে? এই উডের ডেনসিটি ওয়াটারের ডেনসিটি থেকে কম, এর জন্য এই উডটা কি করবে? ফ্লোট করবে। কিন্তু কি হয় দেখো, আমি যদি তাকে রিলিজ করে দেই, সে কি করবে? তুমি যেটা বললা, ফার্স্টে এক্সট্রা সে একটু নিচে চলে যাবে, দেন আবার তাকে উপরের দিকে ধাক্কা দিয়ে পাঠাবে, এন্ড ইভেন্চুয়ালি একটু অসিলেট করে বা একটু ফ্লাকচুয়েট করে ফাইনালি রেস্টে আসবে। দেখো কি হয়, আমি এটাকে রিলিজ করলাম, 1 2 3, দেখছো কি হইলো? হ্যাঁ যে অবজেক্টটা এই যে এখানের মধ্যে আমি যদি আস্তে আস্তে করে নিয়ে যাই, হাত দিয়ে ধরে এরকম আস্তে 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 করে যদি এরকম ডিসপ্লেস করি, এমন করলাম, এই যে এরকম, সে এখন আপনা আপনি ব্যালেন্স হয়ে গেছে। আমি এখন যদি তাকে কি করি, জোর করে পানির নিচে নিয়ে গেলাম, এখন কি হয়েছে? এই যে তার এই জায়গাতেই এতটুকু যাওয়াতেই কি হয়ে গেছে? ওয়েটটা আপথ্রাস্ট দিয়ে ব্যালেন্স হয়ে গেছে। এখন আমি যদি জোর করে তাকে পানির নিচে নিয়ে যাই, এখন দেখো তা আপথ্রাস্টের অ্যারোটা কি ওয়েটের থেকে বড় হয়ে গেছে না, বলো তো জেরিন? আপথ্রাস্টের অ্যারোটা কি হয়ে গেছে? ওয়েটের থেকে বড় হয়ে গেছে। সো এখন তার মানে কি, দা আপথ্রাস্ট ইজ নাও গ্রেটার দেন ওয়েট। তো এখন আমি যদি তাকে রিলিজ করে দেই, এখন কি করবে? আপথ্রাস্টটা তাকে উপরের দিকে ধাক্কা দিবে, দেন ইভেন্চুয়ালি এমন একটা পজিশনে নিয়ে আসবে যে এই যে এই কার্সার দিয়ে যেটা দেখাইতেছে এখানের মধ্যে, দেখো দাঁড়াও, এটা আমি যদি অ্যানোটেট করে দেখাই, এই যে এতটুকু ভলিউম, এতটুকু ভলিউমটা কি পানির নিচে, আর বাকিটুকু পার্ট কি আছে? পানির উপরে আছে না, বলতো? যেই পার্টটুকু আমি লেবেল করলাম ওই পার্টটুকু পানির নিচে আছে। এখন এতটুকু পার্টে এটা কি? দিস ইজ দ্য ভলিউম অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড অর ভলিউম অফ দ্য অবজেক্ট দ্যাট ইজ আন্ডারনিথ দ্য ফ্লুইড। আচ্ছা, ফোর্সের ভ্যালুগুলো সহ দেখাই, দাঁড়াও ক্লিয়ার করে দেই ড্রয়িং, এটা মুছে ফোর্সের ভ্যালুগুলো সহ দেখাই, তাহলে তোমাদের কাছে আইডিয়া আরো ক্লিয়ার হবে। সো এই যে আপথ্রাস্টটা কি করতেছে? ওয়েটটাকে ব্যালেন্স করে দিছে। তো এখন আমি যদি এখানে তাকে উপরে নিয়ে যাই, এখন কি সে কম ফ্লুইড ডিসপ্লেস করতেছে, তো ফ্লুইড যদি কম ডিসপ্লেস করে সো তাহলে আপথ্রাস্টও কম। এখন তাকে যদি আমি এরকম পানির নিচে নিয়ে যাই, তো তখন ফ্লুইড বেশি করে ডিসপ্লেস করতেছে, সো আপথ্রাস্টের ভ্যালু বাড়তেছে। যত নিচে যাব বেশি করে ফ্লুইড ডিসপ্লেস হবে, তত করে কি হবে? আপথ্রাস্ট বাড়তে থাকবে। আপথ্রাস্ট বাড়তে 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 এক সময় আপথ্রাস্ট উইল বিকাম ইকুয়াল টু ওয়েট, তখন যায় ইকুইলিব্রিয়ামে চলে আসলো। আমি যদি তাকে এই যে উপর থেকে ছেড়ে দেই, এরকম অসিলেট করে 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 এক সময় ইকুইলিব্রিয়ামে চলে আসবে, যে আপথ্রাস্ট আর ওয়েট কি হয়ে যাবে? সমান সমান হয়ে যাবে। এটা আমাদের কি? এটা আমাদের হলো ফার্স্ট কন্ডিশন। কিসের? যে ফ্লোটিং কন্ডিশন। ফ্লোটিং করার জন্য কি হইতে হবে? দ্য আপথ্রাস্ট মাস্ট ব্যালেন্স দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট। তো তাহলে যেন কি হয়? অবজেক্টটা ফ্লোট করতে পারে। এন্ড এটা কখন পসিবল হবে সাইমা? কন্ডিশনটা কি? আপথ্রাস্টটা ওয়েটকে ব্যালেন্স করতে পারবে কখন? অবজেক্টের ডেনসিটিটা আর ফ্লুইডের ডেনসিটির মধ্যে রিলেশনশিপ কি? ফ্লুইডের ডেনসিটি বেশি হবে। ফ্লুইডের ডেনসিটি অবজেক্টের ডেনসিটি থেকে বেশি। দ্যাটস ভেরি গুড। এখন এই যে ইটটা দেখো, আমি এখন এই ব্রিকটাকে পানির নিচে নিয়ে যাইতেছি আস্তে 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 আস্তে। যত নিচে নিতেছি ওয়েট কি বলে, ওয়েট তো ফিক্সড, আপথ্রাস্ট বাড়তেছে। যত নিচে নিতেছি আপথ্রাস্ট বাড়তেছে, যত নিচে নিতেছি আপথ্রাস্ট বাড়তেছে, যত নিচে নিতেছি আপথ্রাস্ট বাড়তেছে। কিন্তু এখনো কি করতে পারতেছে না। নিচের যত নিতেছে আপথ্রাস্ট বাড়তেছে, দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট। কিন্তু যতই নিচে নিতেছি স্টিল দ্য আপথ্রাস্ট ইজ নোওয়্যার নিয়ার ব্যালেন্সিং দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট। দেখছো, অবজেক্টটা কিন্তু এখন অলমোস্ট পুরাটাই পানির নিচে চলে গেছে, বাট স্টিল কি করতে পারতেছে না? আপথ্রাস্টটাকে ওয়েটটাকে ব্যালেন্স করতে পারলো সাইমা? না। এখন এই যে এখন কি পুরাটাই এখন পানির নিচে। দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ আপথ্রাস্ট which is what 24.5। এখন এটা কি ওয়েটকে ব্যালেন্স করতে পারছে নাকি পারে নাই? সাইমা, এই ব্রিকের আপথ্রাস্টটা ওয়েটটাকে কি ব্যালেন্স করতে পারলো? তো সাইমা গেছে গিয়ে কোশ্চেন করতেছি দেখা।
ঠিক আছে, তো তাহলে নাবিল বলো তো, এই যে অবজেক্টটা পুরাটা যে পানির নিচে চলে গেছে, হ্যাঁ, এখন কি আপথ্রাস্টটাকে ওয়েটটাকে ব্যালেন্স করতে পারতেছে? না। তো তাহলে ওয়েটটাকে যদি ব্যালেন্স করতে না পারে, দেন আমি যদি তাকে আরো নিচে নিয়ে যাই, আপথ্রাস্টের ভ্যালুটা কিন্তু আর কোনো চেঞ্জ হইতেছে না, বিকজ পুরো অবজেক্টটাই পানির নিচে। তো the whole volume of the object is doing what? The whole volume of the object is displacing the fluid, but still পুরো অবজেক্টটা পানির নিচে চলে যাওয়ার পরেও কি করতে পারতেছে না, আপথ্রাস্টটা ওয়েটটাকে ব্যালেন্স করতে পারতেছে না। সো সে জীবনেও কি করতে পারবে না, ফ্লোট করতে পারবে না। ওকে, সে জীবনেও ফ্লোট করতে পারবে না, তো তাহলে সে কি করবে, সিঙ্ক করবে। তো এখন আমি যদি এটাকে ছেড়ে দেই, যে আমি এটাকে ছেড়ে দিলাম, আমি কি করলো, 24.5 নিউটন হলো আপথ্রাস্ট, আর বাকি ব্যালেন্স করার জন্য কত লাগবে, বাকি 24.5। সো তাহলে এই 24.5 নিউটন কে দিতেছে, নরমাল রিঅ্যাকশন ফোর্স। তো এখন এখানে মধ্যে দেখো জেরিন, আমরা যেটা বলতেছিলাম যে পানির মধ্যে থাকলে আমাদের নিজেদেরকে হালকা মনে হয়, আর নরমালি এমন সলিড সারফেসের উপরে থাকলে পরে আমাদের নিজেদেরকে ভারী মনে হয়। এখানে দেখো ওয়েটের রিডিংটা কত জেরিন, 49, তাই না? ব্রিকের ওয়েটটাও কত এখানে সারফেসে, 49। 49। এখন আমি যদি নিচেও তো আমার একটা ওয়েট মেশিন আছে, এই যে এটা একটা ওয়েট মেশিন না, তো এখন আমি যদি এই ওয়েট মেশিনের উপরে অবজেক্টটাকে প্লেস করি, আমার রিডিংটা কত আসবে তুমি কি বলতে পারবা? 49 এর থেকে বেশি আসবে নাকি কম আসবে? কম আসবে, হ্যাঁ কম আসবে, হ্যাঁ কম আসবে, বিকজ বিকজ আপথ্রাস্ট দিয়ে তো অনেকটা ব্যালেন্স হয়ে গেছে। এই তো ভেরি গুড, আপথ্রাস্ট অলরেডি 24.5 নিউটন দিচ্ছে। সো তাহলে বাকি আছে কত, বাকি আছে আরো 24.5। সো ওই 24.5টা কে দিবে, নরমাল রিঅ্যাকশন ফোর্স। আর আমাদের ওয়েট মেশিন আসলে কিসের রিডিং দেয়, নরমাল রিঅ্যাকশন ফোর্সের রিডিং দেয়, তাই না? তো দেখো, কিন্তু ভাই যে ভিসকাস ড্র্যাগ অ্যাক্ট করলো না কেন এখানে ভিসকাস ড্র্যাগের করার কাজ আমরা সময়? আসবো পরে। ভিসকাস ড্র্যাগের কাজটা এই যে তার ভেলোসিটিটা দেখবা কিভাবে কমে, যে এখানে এয়ার দিয়ে সে যত তাড়াতাড়ি নামবে, ওয়াটার দিয়ে তার ভেলোসিটিটা তত বেশি থাকে না। ঠিক আছে, যে এখানে মধ্যে ভিসকাস ড্র্যাগের এই জিনিসটা যে ফ্লুইডের ভিতর দিয়ে মুভ করতে সময় কি হয়, ওই ব্যাপারটা তোমাদের নেক্সট আরো যে ভিসকসিটির যে চ্যাপ্টারটা, ওই ভিসকসিটির চ্যাপ্টারের মধ্যে আমরা আসবো পরে। ঠিক আছে, যে ফ্লুইডের ভিতর দিয়ে মুভ করতে সময় যে ড্র্যাগ ফোর্সটা আসে ওইটা নিয়ে কথা বলবো। এখনের জন্য মুভমেন্টটা মনে করো যে নেগলিজিবল, যে ভেলোসিটি কম, আমরা জাস্ট কি করতেছি, আপথ্রাস্ট, ওয়েট আর নরমাল রিঅ্যাকশন ফোর্স নিয়ে ডিল করতেছি। ঠিক আছে, সো তাহলে এই যে পানির নিচে গেলে তখন তার ওয়েটটা কমে গেল। ওয়েট কি আসলে কমে? ওয়েট তো আসলে 49 ছিল, 49ই আছে, কিন্তু তাহলে রিডিংটা কেন কমছে? এখানে থেকে আমরা এভিডেন্সটা পাচ্ছি, কিসের এভিডেন্স, যে ওয়েট মেশিন অ্যাকচুয়ালি ওয়েটের রিডিং দেয় না, কার রিডিং দেয়, নরমাল রিঅ্যাকশন ফোর্সের রিডিং দেয়। তো তাহলে এখানে কেন আমাদের নরমাল রিঅ্যাকশন ফোর্সটা এত কম? বিকজ আপথ্রাস্ট অনেকটুকু ব্যালেন্স করে ফেলছে, তাই না? আপথ্রাস্ট অনেকটুকু ওয়েটকে ব্যালেন্স করে ফেলছে, সো নরমাল রিঅ্যাকশন ফোর্সটা ওয়েটের সমান না হইলেও কি করতে পারতেছে, ওভারঅল অবজেক্টটাকে ইকুইলিব্রিয়ামে রাখতে পারতেছে। বুঝতে পারছো? সো এইটা ছিল আমাদের মেইন ব্যাপার আজকের জন্য, যে একটা অবজেক্ট কখন ফ্লোট করবে আর একটা অবজেক্ট কখন সিঙ্ক করবে। কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে আজকের পড়াটা নিয়ে? রিক্তি কি বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, সাইমা তো আবার ব্যাক করছে, সাইমা কি বুঝছো? বুঝছি। ঠিক আছে, তো তাহলে আই হোপ কারো এটা নিয়ে কোনো কনফিউশন নাই, বাট স্টিল একদম আগের দিনের মতো আমি আবার সেম কথাটাই বলবো, যে ইউ উইল হ্যাভ টু রিওয়াচ দ্য ভিডিও, বিকজ এগুলো আমাদের নতুন কনসেপ্ট, বুঝছো? এমনিতে তো মেকানিক্স এর অনেকগুলা জিনিস আগে আমরা পড়ছিলাম, দ্যাটস ওয়াই মেকানিক্স গুলা ইজিলি আমাদের মাথায় ঢুকে গেছে। আমি স্টিল ট্রাই করতেছি এখন অল্প অল্প করে জিনিসগুলা তোমাদেরকে, কনসেপ্ট গুলা বোঝানোর জন্য, কিন্তু তোমাদের কি করতে হবে, তোমাদের নিজেদের ফার্স্টে রিওয়াচ যত বেশি করবা তোমরা, তত তোমাদের দেখবা যে আস্তে আস্তে আইডিয়া গুলো ক্লিয়ার হবে। ওকে, তো আমরা নেক্সট দিন স্টুডেন্ট বুক থেকে আপথ্রাস্টের পার্টটা রিডিং পড়বো, দেন দেখবা যে স্টুডেন্ট বুকের এই লেখা একদম আমাদের দুধ ভাত লাগবে।
কিন্তু যদি ফার্স্টে আমরা স্টুডেন্ট বুক পড়তে যাইতাম এই কনসেপ্ট গুলা ফার্স্টে একটু বিল্ড আপ না করে, তখন অনেক জনেরই স্টুডেন্ট বুকের ল্যাঙ্গুয়েজটা বুঝতে একটু প্রবলেম হয়। ঠিক আছে, তো এর জন্য এই কাজটা করছি। এখন দেখো ওয়াটারের জায়গায় যদি অয়েল নেই, ইন্টারেস্টিং একটা জিনিস, অয়েলের ডেনসিটি কি ওয়াটারের থেকে বেশি নাকি কম সাইমা? কম 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 কম। সো তাহলে এইখানে ওয়াটারে দেখো, তুমি আমাকে এখানে ওয়াটার লেভেলের রিডিংটা দেখলে বুঝতে পারবা। এখানে দেখো কত ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস করতেছে। যখন অবজেক্ট নাই তখন রিডিং কত, দেখো ভলিউমের রিডিং লেখা আছে পাশে, কত 100 লিটার না? এখানে ভলিউমের রিডিং হলো 100 লিটার। তো এখন যখন নাকি অবজেক্টটাকে দিলাম তখন ওয়াটার লেভেলের রিডিং কত, 105 লিটার। তো তার মানে কত ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস করছে? 5 লিটার। ভেরি গুড। নাও এখানের মধ্যে যদি আমরা ওয়াটারের জায়গায় অয়েল নিয়ে আসি, অয়েলের মধ্যেও সে ফ্লোট করতেছে, কিন্তু দেখো দা ভলিউম অফ অয়েল ডিসপ্লেসড, এটা কি করতে হইতেছে, একটু বেশি ভলিউম ডিসপ্লেস করতে হইতেছে। এই সবগুলা কেন হয় এগুলা নিয়ে আমরা ডিসকাস করব নেক্সট ক্লাসে আরো। ঠিক আছে, যে আমাদের সল্ট ওয়াটার, ফ্রেশ ওয়াটার, দেন অন্য ফ্লুইড কোনটা থাকলে কি হয়, কিভাবে করে ভেসে থাকে, দেন মদ বানায় না, অ্যালকোহল কন্টেন্ট যে ওখানের মধ্যে আমাদের ঠিক করে, মদ কেমনে করে বানায়, ব্রিওয়াররা কিভাবে করে টেস্ট করে কত পার্সেন্ট অ্যালকোহল আছে না আছে, ওইসব জিনিসগুলো আমরা দেখবো। যে আমাদের হাইড্রোমিটার নামের একটা ইনস্ট্রুমেন্ট আছে, ওই জিনিসটা কিভাবে কাজ করে ওগুলো নিয়ে আমরা কথা বলবো নেক্সট ক্লাসে, স্টুডেন্ট বুকটা যখন পড়বো তখন। ওকে, সো আজকের ক্লাস আমাদের এখানের মধ্যে শেষ করব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সিয়াম।